শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। নাগরিক সংবর্ধনার নয়নের মণি জনাব এম.এ. সেলিম সাহেব উপস্থিত আছেন আমার শহীদ পরিবারের সম্মানিত পরিবারের সদস্যগণ, উপস্থিত আছেন বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক নেতৃবৃন্দ, উপস্থিত আছেন আমার শ্রদ্ধেয় দাদু, সামাজিক ব্যক্তিত্ব প্রফেসর মুজাফফর স্যার, অনেকেই এখানে পরিচিত মুখ। সবার নাম আসলে বলতে গেলে সময় ব্যাপক লেগে যাবে, তারপরেও যাদের নাম না বললেই নয়, বাগেরহাটের কিংবদন্তি নেতা উপস্থিত আছেন ফকির তরিকুল ইসলাম, উপস্থিত আছেন টুটুল মামা, বিলু ভাই সহ যারা বাগেরহাটের কিংবদন্তি নেতা, সবার প্রতি এবং উপস্থিত সকলের প্রতি আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি আমার দিক থেকে নির্দিষ্টভাবে বলতে পারি, এখানে যারা উপস্থিত হয়েছেন অনেক বাধা প্রতিকূল পেরিয়ে উপস্থিত হয়েছেন, ভালোবাসার জায়গা থেকে উপস্থিত হয়েছেন। এখানে আমার শহীদ পরিবার এবং আহত পরিবারের সদস্যদেরকে আহ্বান জানানোর কারণে আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই আয়োজকবৃন্দকে। সাথে সাথে বলতে চাই, 1971 সালে যে মুক্তিযোদ্ধার মাধ্যমে দেশ স্বাধীন হয়েছিল, সেই স্বাধীনতার পর থেকে আসলে আমরা বাক স্বাধীনতা, কথা বলার স্বাধীনতা, কোনো সর্বপ্রকার স্বাধীনতা আমাদেরকে খর্ব করা হয়েছিল। আমি বলতে চাই, বীর মুক্তিযোদ্ধা এখানে উপস্থিত আছেন, 1971 সালে যার অবদান রয়েছে, যে যা সক্রিয়ভাবে ভূমিকা পালন করার মাধ্যমে দেশ স্বাধীন করেছে, কিন্তু 16 বছর 17 বছর বাগেরহাটে আসতে পারেননি। 24-এর স্বাধীনতা সেই বাগেরহাটে আসার সুযোগ করে দিয়েছেন। 24-এর স্বাধীনতার যারা আহত এবং নিহত যারা হয়েছেন তাদের পরিবারের পাশে আপনাদেরকে দাঁড়াবার জন্য উদাত্ত আহ্বান জানাই। 3 মাস 4 মাস অতিক্রম হতে যাচ্ছে, আমার আহত পরিবার, আমার নিহত পরিবারের লোকজন অনেক কষ্টে দিন পার করতেছে। এই সময় এসে আপনারা আপনাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন, সেজন্য আমরা বাগেরহাট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বাগেরহাট জেলার প্রতিনিধি হিসেবে আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ।